নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, তৃতীয় শুভেচ্ছা নেবেন। দর্শক বন্ধুরা, এই যে সরকার বাংলাদেশে চলছে, গত 5ই আগস্টের পরে 8ই আগস্টে এই সরকার গঠিত হয়। এই সরকারের কিভাবে সরকারটা তৈরি হলো, কোনো আধুনিক সভ্যতায় এইরকম কোনো সরকার গঠিত হয় কি না, সেটা কোনো বাংলাদেশবাসী কেন বিশ্ববাসীরও কাছে নজির নেই যে এইভাবে কোনো সমন্বয়ক উপদেষ্টা এদের মিলনের মাধ্যমে যে একটা সরকার পরিচালিত হয়, এই রকম রূপরেখা কিন্তু কোথাও নজির নেই। সেই নজির আজকে এটা স্থাপন হয়েছে বাংলাদেশে। সেখানে উপদেষ্টার মধ্যে একজন বলছেন, একটি ফেসবুক স্ট্যাটাসে বলছেন, মেহফুজ আলম, তিনি যেটা বলছেন যে মুক্তিযুদ্ধকে যারা ইতিহাসকে যারা মনে রাখবে না, তারা পিছনে সারিতে চলে যাবে। এ যেন এক ভূতের মুখে রাম নামের মতো। মুক্তিযুদ্ধ একটি দেশের স্বাধীনতার ইতিহাস। পরাধীনতার শৃঙ্খল মোচন করে পাকিস্তানের অংশ হিসাবে যে দেশ স্বাধীনতা একসঙ্গে পেয়েছিল, সে দেশ পূর্ব পাকিস্তান হিসাবে তার যাত্রা শুরু করেছিল। 1971-এর মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশ হিসাবে যে দেশটি প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই দেশটিকে আজকের বাংলাদেশ হিসাবে আমরা যারা দেখছি, তার একটা স্বাধীনতার ইতিহাস তো রয়েছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকে মরিয়াভাবে ভুলিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়া, বাংলাদেশবাসীর কাছ থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়া, তার একটা প্রয়াস যে চালিয়েছিল এই সরকার, এই জগদ্দল পাথরের মতো এই অবৈধ সরকার, যারা এক প্রকার 1971-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল, রাজাকার বাহিনী যারা পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করত, কিভাবে সেই রাজাকার বাহিনী তারাই আজকের ক্ষমতায় বসেছে। যারা মুক্তিযুদ্ধকে মানেন না, যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন না, তাদের পক্ষে কি এই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব? এরা প্রকৃতপক্ষে বাংলাদেশকে পাকিস্তানকে মিত্র ভাবছে। যে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করে দেশ স্বাধীন হতে সাহায্য করলো, তাদেরকে তারা শত্রু হিসেবে বিবেচনা করছে। এটাই বর্তমান বাংলাদেশের এই সরকারের ট্র্যাডিশন। কিন্তু এই সরকার যত দিন যাচ্ছে তত পিছিয়ে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রথম তারা একটা ন্যারেটিভ দিয়েছিল, এই কোটা বিরোধী আন্দোলন, হাসিনা সরকারের ত্রুটি বিচ্যুতি, এগুলো তুলে ধরে জনমত সংগঠিত করেছিল, এবং এই আওয়ামী লীগ সরকারের প্রতি যে মানুষের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে তারা নিজেদের মতো করে শাসন ব্যবস্থাকে কায়েম করার চেষ্টা করছিল। কিন্তু বিফল হয়েছে, তারা সফল হতে পারেনি। কেন সফল হতে পারেনি? এর কারণ কি? এই সফলতার কারণ কি? যত দিন যাচ্ছে মানুষের স্বাধীনতার ইতিহাস কখনো মানুষের মন থেকে ভোলানো যায় না, মানুষ সেটাকে মনে রাখে। সেই মানুষই আজকে প্রতিবাদ করছে যে এদের থেকে ঢের ভালো ছিল জননেত্রী শেখ হাসিনা শাসনকাল। দেশটা শান্তিতে ছিল, দেশটা সমৃদ্ধিতে ছিল, দেশটা সর্বক্ষেত্রে উন্নতি করছিল। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সম্পূর্ণভাবে দেশকে অতলে তলিয়ে নিয়ে যাচ্ছে এই সরকার। এবং তারা উপলব্ধি করতে পারছে যে যতই আমরা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি, বঙ্গবন্ধুর স্মৃতিকে মোছার চেষ্টা করি, সেটা জনমন থেকে কখনোই সফল হবে না। তাই তো মেহফুজ আলমের পোস্ট দেখুন, এরা ইউটার্ন নিতে পারে। এদের প্রথম যাত্রা শুরু করেছিল পাকিস্তান প্রীতির মাধ্যমে, কিন্তু আস্তে আস্তে যখন দেখছে এরা যে বাংলাদেশের জনগণ ক্ষেপে যাচ্ছে, এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ বাড়ছে, বাংলাদেশের মানুষ কখনোই মুক্তিযুদ্ধকে ভুলতে চায় না। তারা মুক্তিযুদ্ধকে স্মরণ করে, মুক্তিযুদ্ধকে মনে রেখে তারা যেভাবে তাদের বাংলাদেশের বিজয় যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তার সঙ্গে এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো মিল নেই। তার কারণে তারা বাধ্য হয়ে, এরা অর্থের লোলুপ দৃষ্টি রয়েছে, এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি, এরা শাসন ক্ষমতায় বসে কিভাবে তাদের চেয়ারকে পোক্ত করা যায়, কিভাবে আরও বেশ কিছুদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় জাঁকিয়ে বসা যায় জগদ্দল পাথরের মতো, তখনই তারা এই ক্ষমতা থেকে চলে যাওয়ার যে ভয় তাদের মধ্যে কাজ করছে। কারণ তারা বুঝতে পারছে বহির্বিশ্ব থেকে একটা চাপ কিন্তু বাংলাদেশের বর্তমান যে শাসক দল, শাসক যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর উপরে কিন্তু একটা চাপ রয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করো, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করো, না হলে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হবে।
আর্থিক থেকে বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে বাই প্রেসার দিয়ে যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা যায় তার কিন্তু চাপ কিন্তু দিচ্ছে প্রতিবেশী ভারত সহ আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের যত উন্নত দেশ তারা কিন্তু এটাকে প্রকাশ করছে বা এই প্রভাব ফেলতে শুরু করেছে। তখনই এই সরকার একটা ন্যারেটিভ তৈরি করছে যে আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধী নই, আমরা তো বঙ্গবন্ধুর আন্দোলনের বিরোধী নই, জাতির জনকের বিরোধী নই, আমরা তো মুক্তিযুদ্ধ পক্ষে। কিন্তু এরা প্রথম যাত্রায় শুরু করেছিল মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনী, পাকিস্তানদের দালাল হিসাবে এরা কিন্তু যাত্রা শুরু করেছিল। আজকে তারা উপলব্ধি করছে এইভাবে চললে জনগণ একদিন ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে শাসন ক্ষমতা থেকে। তাই তারা উল্টো ইউটার্ন নিয়ে এরা সত্যি মানে টিকটিকির মতো রং বদলাতে পারে। প্রথম যাত্রা একটা স্ট্যান্ড নিয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী স্ট্যান্ড, এখন আবার দেখছে জনগণের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে, জনগণের মধ্যে একটা আবেগ কাজ আছে, সে আবেগকে তারা ভাঙতে পারছে না। তখন তারা দেখলো যে আমাদের নিজেদের শাসন ক্ষমতাকে সঠিক রাখার জন্য তবে আমাদেরকে মুক্তিযুদ্ধ প্রীতি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, এইটা ধারণার চেষ্টা করছিল। কিন্তু প্রথম থেকে তারা যে ধারণা তৈরি করছিল আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, এই ধরনের একটা প্রচার কিন্তু চালিয়েছিল যাতে মানুষের মন থেকে আওয়ামী লীগ সম্পর্কে যে প্রীতি, যে ভালোবাসা, বঙ্গবন্ধু স্মৃতি জড়িত রয়েছে সেটাকে বিনষ্ট করা যায়। তারা চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু সেই চেষ্টা তারা কোনোভাবে সফল হতে পারেনি। তাই আজকের এই মেহফুজ আলমের মতো যে ব্যক্তিরা, এরা এক সময় জঙ্গি, এখনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, এরা বিভিন্ন প্রতিবেশী ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করে এরা, তার কারণে এরা এখন ভূতের মুখে রাম নামের মতো বলছে যে আমরা মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধের সঙ্গে থাকতে চাই। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে তারা পেছন সাইডে চলে যাবে, তারা সফল হতে পারবে না, তিনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা আজকের মুক্তিযুদ্ধের আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন, যারা জয় বাংলার গান গাইছেন, আপনাদের জিত খুব কম সময়ের মধ্যে হবে। কখনোই একটি জাতির ইতিহাস থেকে প্রকৃত স্বাধীনতার যে ইতিহাস ছিল সেই ইতিহাসকে কখনো মোছানো যায় না। তাই আপনারা এই লড়াইটি চালিয়ে যান। আপনাদের মূল মন্ত্র জয় বাংলা, জাতির জনক বঙ্গবন্ধু রহমানের যে আন্দোলন, বঙ্গবন্ধুর যে চেতনা, সেটাকে সঙ্গে করে আপনারা আন্দোলন চালিয়ে যান। এই সরকার চাপে পড়তে শুরু করেছে, আগামী দিনে এই সরকার কিন্তু তার ক্ষমতা থেকে বেরিয়ে যেতে প্রহর গুনছে এবং তারা দেখতে পাচ্ছে যে আমাদের সামনের ইতিহাস, এই সরকারের সামনের যে কার্যকলাপ বা ইতিহাস, এটা কিন্তু মানুষ আর মেনে নিচ্ছে না। বিদায় নেওয়ার সময় এসেছে এদের, বিদায় এদের নিতেই হবে, বিদায় এদের নিতেই হবে। জয় বঙ্গবন্ধুর জয়, মুক্তিযুদ্ধের জয়। আপনারা জয় বাংলারই গান গান, তাতেই আপনাদের কাঙ্ক্ষিত জয় আসবেই। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।